এটা একটি অনুপাত সমানুপাতের অঙ্ক। তো আমরা এটা কীভাবে করবে দেখো, এখানে থেকে বলে দিয়েছে 2a সমান 3b এবং 3b সমান 4c হলে a b c সমান কত হবে। তো আমরা লিখে নেব 2a সমান 3b, 2a সমান 3b লিখে নিলাম। এবার আমরা a বাই বিটা বার করব। আমাদের তাহলে a সমান বেরোলো 3 এবং b সমান বেরোলো 2। এরকমই 3b সমান 4c লিখবো এবং b বাই সিটা বার করে নেব। তো আমরা এখানে করে নিলাম 3b সমান 4c এবং b বাই সি সমান হচ্ছে কি 4/3। তাহলে আমাদের দাঁড়ালো a সমান 3, b সমান 2 এবং b সমান 4 আর c সমান 3। তাহলে a/b/c লিখবো। এবার আমরা a b c লিখে নিলাম। এবার আমরা এখানে বসাবো 3:2 হচ্ছে কি a হচ্ছে কি b, a আর b এর মান হচ্ছে কি 3:2। এখানে আমরা a এর মানটা বসালাম এবং b এর মানটা বসালাম, কিন্তু এখানে তো আমরা জানি না কি বসাতে হবে। তাই এখানেতে যেই মানটা থাকবে এখানেতে সেটাই বসে যাবে, কেননা ফাঁকা ঘরের পর যেটা থাকবে মানে আগে যেটা থাকবে সেই সংখ্যাটা আমাদের বসাতে হবে। তাই এখানে আমরা 2 লিখে নেব। সেরকমই আমাদের b/c সমান বলে দিয়েছে 4/3। তাই আমরা এখান থেকে 4 এবং এখান থেকে 3 লিখে নেব। এখানে 4 এবং এখানে 3 লেখার পর এখানটা কিন্তু ফাঁকা আছে। তাই আমি বলেছিলাম আগের বার যে এখানে যেখানটায় ফাঁকা থাকবে তার পরের সংখ্যাটা কিংবা তার আগে যেটা থাকবে সেই সংখ্যাটা বসবে। তাই এখানে আমরা 4 আছে, তাই এখানে 4টা লিখে নেব। তো এখানে 4টা লিখে নেওয়ার পর এখানে মানে গুণ করে নেবে। 4 3 12, 4 2 8 এবং 3 2 6। তো আমাদের এখানে বেরিয়ে গেল 12:8:6 সমান a/b/c এর মান। তো আমাদের এটাই অ্যান্সার হবে এবং আমরা এটাকে 6:4:3 ভেঙে নিতে পারি। আমরা এটাকে ছোটো করে নিলাম 6:4:3, এটাই আমরা ABC এর মান।